লাইক কমেন্ট ভিউজ তিনটে জিনিসই আসছে। আর কিছু হোক আর না হোক, ভিডিওটা যখন তোমরা দেখছো একটা করে কমেন্ট করো, একটা পজিটিভ কমেন্ট করো, তাহলে কিন্তু মনটা সত্যি অনেকটা ভালো লাগে যে না আমি কষ্ট করে ভিডিওটা করছি, সেটা সফল হয়েছে, ভিডিওটা বানানো আমার সফল হয়েছে। তো বলো মামুরা, মিমিরা, আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে না? এই টমেটোটাকে তোমাদের ভালো লাগে না? তোমরা ভিডিওটা পুরো দেখো না কেন? লাইক কমেন্ট করো না কেন? আমাদের ভিডিও পুরো দেখো আর লাইক কমেন্ট করো। বলো মামুরা ভালো আছো? বলো বলো তো মামুরা ভালো আছো? আমি টমেটো বলছি গো, টমেটো। আমি তোমাদের টমেটো বলছি, দুষ্টু দুষ্টু টমেটো। একটু দুষ্টু টমেটো হাসি দেখি দাও তো। এই দেখো দুষ্টু টমেটোর হাসি, দেখেছো দেখেছো দেখেছো? আমার ছোনা মাথা হাসি দিচ্ছে। বন্ধুরা একটু ভালো করে ভিডিওগুলো দেখো গো, ভিডিওগুলো দেখে একটু লাইক কমেন্ট করো, ফুল ভিডিও দেখো, স্কিপ করে দেখো না গো, ফুল ভিডিও দেখো, তারপর লাইক কমেন্ট করো ভিডিওটা কেমন লেগেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো, তো বেশি না বকে তোমাদের ভিডিওটাতে নিয়ে। বন্ধুরা গুড আফটারনুন। দেখো এদিকে আমি ভাত রান্না করছি, এদিকে মাছ ভাজছি, ভোলা মাছ ভাজা। তো চলো ভোলা মাছটা ভেজে নিই, আর ভাতটা মনে হচ্ছে আমার হয়ে গিয়েছে। তো চলো ভাতটা নামিয়ে নিই, তারপর আবার ফেরত আসবো। এই যে ভাতটা আমি উবুর করে নিলাম। তো চলো এবার দেখাই যে সবজিগুলো কি কাটছি। তো এদিকে দেখো আমি সবজি নিয়ে হাজির হয়ে গেছি। এখানে কিন্তু আমার আলু কাটা হয়ে গিয়েছে, আর এদিকে পটল নিয়ে এসেছি, আর একটা টমেটো নিয়ে এসেছি। তো এগুলো সব কেটে ফেলি। আর এদিকে কিন্তু মাছগুলো কিন্তু আমার দেখো কড়া কড়া করে ভেজে ফেলেছি মাছগুলো। তো চলো কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি, তারপর আমরা ফেরত আসছি। ওরা দেখো কুচি কুচি করে লঙ্কাগুলো কেটে নিয়েছি। আর ওই ওভেনটাই হচ্ছে তোমার মাছ ভাজা হচ্ছে। আর এপাশে আমি বসিয়ে দিয়েছি দেখো জিরে আর রাঁধুনি আর তেজপাতা দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর তারপর আলুটা দিয়ে ভাজবো। তো চলো ভাজতে লাগি, তারপর দেখাচ্ছি। তো দেখো এই যে দিয়ে দিয়েছি। আপনি মাছগুলো কি ফাটছে। আলুটা দিয়ে দিয়েছি, এই যে আলুটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা যে কুচিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা কুচিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো এবার পটলটা তাড়াতাড়ি করে কেটে ফেলি। এই যে পটল, আর এর মধ্যে কটা রসুনের কোয়া দেবো। রসুন দিয়ে তরকারি রাঁধলে, রসুন দিয়ে মানে তরকারি যদি করো তোমরা, তরকারিটা কিন্তু ভালো থাকে অনেকক্ষণ। চলো তাড়াতাড়ি করে রসুনটা ছাড়িয়ে ফেলি, রসুনের কোয়াটা দিয়ে ফেলি, তারপর আবার ফেরত আসছি। তো এই যে রসুনটা নিয়েছি, এর থেকে কয়েকটা কোয়া ছাড়িয়ে দিয়ে দেবো। তো চলো ছাড়িয়ে নিই, তারপর আবার আসছি। তো দেখো রসুনের কোয়াটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে, রসুনের কোয়া। তো এটা নেব, নিয়ে এখন দিয়ে দেবো কড়াইতে। তো দেখো আলুগুলো একটু সাইড করে নিয়েছি। এই যে সাইড করে নেওয়ার পরে এই যে তেলটা একটু ফাঁকা করে দিলাম। আলুগুলো ফাঁকা করে তেলটা মধ্যেখানে এই যে রসুনের কোয়াগুলো কিন্তু দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলো একটু ভালো ভালো ভাজা হয়ে যাক, তারপরে আবার ফেরত আসছি। বন্ধুরা আমার গরম গরম মাছের ঝোল কিন্তু রেডি। এই যে দেখো হয়ে গিয়েছে। এখন গ্যাসটা বন্ধ করে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে পুরো 5টা। এই দেখো তখন তো তোমাদের দেখালাম যে রান্না করছিলাম, তারপরে রান্না টান্না করে এই যে তোমাদের দাদাভাই কিছুক্ষণ আগে আসলো 4:30টার দিকে। তো ওকে খেতে খেতে দিলাম, দিয়ে নিজেও কটা খেয়ে নিলাম। খেয়ে স্নান টান করে এসে এই যে সবে বসলাম। দেখো এখন 5টা বেজে গিয়েছে, এখন স্নান করে আসলাম। আর এই দেখো তোমাদের দুষ্টু বুড়িটা কুটকুট কুটকুট করে হাসছে। দেখো এই দেখো কুটকুট কুটকুট করে দুষ্টু বুড়িটা আজকে এই জামাটা পরেছে। এই যে এই জামাটা পরেছে দুষ্টু বুড়িটা, বুঝলে বন্ধুরা। তো চলো একটু বাদে আবার ফেরত আসছি। তো এখনকার মতো টাটা, বাই বাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:30, আর আমি দেখো পুরো রেডি হয়ে বসে গিয়েছি। ছোট্ট করে একটু কুমকুমের টিপ করে নিয়েছি, সিঁদুর করে নিয়েছি, আর কি বলবো বন্ধুরা 3-4টে রিলস ভিডিও বানিয়ে নিয়েছি। কালকে ছাড়বো, দেখে নেবো। হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি, কিন্তু হচ্ছে
একটা কথা তোমাদের বলতে চাই, ভিডিও দিচ্ছি না ব্লগ ভিডিও, সেটার কারণ হচ্ছে একটাই, ব্লগ ভিডিওতে একদমই ভিউজ আসছে না। কি করবো বলো, ব্লগ ভিডিওতে একদমই ভিউজ আসছে না। ভিউজ না আসলে ভিডিও ছাড়তে ইচ্ছা করে বলো? সকাল থেকে ভেবেছিলাম কি ভিডিও ছাড়বো, কিন্তু ভিডিও করাই হয়নি। তারপরে ভাবলাম ঠিক আছে, দুপুরবেলা যখন রান্না করছি একটুখানি শ্যুট করে নিই। তো রান্নার একটুখানি তো শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি, এবার ভাবছি এডিটিং। তো আমি তো নর্মালি সেরকম এডিট পারি না, এডিট বা এডিটিং যাই বলো সেরকম একটা ভালো এডিটিং পারি না। তো যতটা পারি চেষ্টা করি একটু ভালো করার। তো ভিডিও কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানো ভিডিও কেমন হচ্ছে। আর যারা ভিডিও দেখছো তারা তো কমেন্ট করছোই না, কমেন্ট না করলে কি করে বুঝবো বলো তো ভিডিওটা কেমন হচ্ছে। কিন্তু চেষ্টা করছি আস্তে আস্তে ভালো করার। দেখো আগের ফোনটা একটু ডিস্টার্ব ছিল, সেটাই 4K ভিডিও হতো না, এবং হাজার হাসি ভিডিও হলেও সেটা এডিটিংয়ের সময় আমি হাজার হাসিতে ছাড়তে পারতাম না, নাহলে আমাকে 520-তে ছাড়তে হতো, নাহলে 720-তে ছাড়তে হতো। তো এখন কিন্তু আমি হাজার আশিতে ভিডিও ছাড়ি, আর আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা কিন্তু 4K ভিডিও হচ্ছে। তো বন্ধুরা একটু তোমরা ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুদের কি বলবো, নতুন বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটুকুই বলার। আর চলো এখন আমাদের বারান্দাতে তোমাদেরকে নিয়ে যাই, সেখানে সবাই বাজি ফাটাচ্ছে। চলো তোমাদেরকে বাজি ফাটানোটা দেখিয়ে নিয়ে আসি, তারপরে আবার আমি ফেরত আসছি। কেমন তো দেখাতে নিয়ে গেলাম যে বারান্দায় বাজি ফাটাচ্ছে সবাই। তারপরে দেখো ঘরে এসে আমি আমার সেলফি স্ট্যান্ডটা তন্ন করে খুঁজলাম। আজ কিছু না হলে 1 সপ্তাহ ধরে সেলফি স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না। আর কি করব বলো, ভিডিওটা ঠিকঠাক করে করতে পারছি না সেলফি স্ট্যান্ড ছাড়া, তারপরে লাইভেও আসতে পারছি না। আর আসলে ওই হাতে নিয়ে মোবাইল বসে থাকতে হচ্ছে, কতক্ষণ হাতে নিয়ে বসে থাকা যায় বলো মোবাইলটা। তারপরে কি করলাম, এই দেখো এইটা হচ্ছে আমার পুরনো ভিডিও করার স্ট্যান্ড। তো অনেক পুরনো, এই যখন লাইকি টিকটক চালাতাম তখন এই স্ট্যান্ডটা কিনেছিলাম বন্ধুরা। দেখো তো স্ট্যান্ডটার অবস্থা এখন অনেকটাই খারাপ। তো সেটিকে ঝেড়ে পুছে নিয়ে আসলাম ভিডিও বানাবো বলে। তো দেখাই যাক হ্যাঁ এটা কতটা কাজ করে। তো চলো এটিতে করেই এখন ভিডিওটা বানাবো, তোমাদের সামনে আসছি। এই যে তোমার স্ট্যান্ডটা, ভিডিও করা স্ট্যান্ডটাতে মোবাইলটা রাখি, তারপর তোমাদের সামনে আসছি। হ্যালো বন্ধুরা, চলে আসলাম সেলফি স্ট্যান্ডে, মানে সেলফি স্ট্যান্ডে ভিডিও করতে এমনই একটা অভ্যাস হয়ে গেছে আমার, সবসময় বলি সেলফি স্ট্যান্ড। তো ভিডিও করার এই স্ট্যান্ডটা যেটা দেখালাম, এটা আমার 2020 সালের স্ট্যান্ডটার অবস্থা খুবই খারাপ। যখন তখন ওই স্ট্যান্ডটা যে মোবাইলটা যে বসানোর জায়গাটা ওটা যখন তখন খুলে পড়ে যায়। একটুখানি আগেই, জাস্ট 2 সেকেন্ড আগেই মোবাইলটা কিন্তু স্ট্যান্ডটা থেকে খুলে পড়ে গিয়েছিল। তো আবার সেটাকে লাগালাম, মোবাইলটা লাগালাম স্ট্যান্ডে, লাগানোর পরে আবার ফেরত আসলাম। তো দেখো সামনেই তো কালী পুজো, আর আমার বাড়িতে তো কালী পুজো হয়, তোমরা সকলেই জানো। কারণ গত বছর আমি ফুল ভিডিও দিয়েছিলাম কালী পুজোয় কোথায় গিয়েছি, কী কেনাকাটি করেছি, আমার কৃষ্ণকালী মায়ের জন্য কী কেনাকাটি করেছি সবটাই কিন্তু শেয়ার করেছিলাম। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও, বুঝলে বন্ধুরা। যারা এখনও ভিডিওটি দেখোনি বা দেখোনি, যারা এখনও ভিডিওটি দেখোনি, গত বছর মানে 2024 আমাদের বাড়ি কালী পুজোটা ফুল ভিডিওটা দেওয়া আছে। মানে ঠাকুর আনা থেকে, ঠাকুর মন্দিরের থেকে নামানো, মানে পুরনো প্রতিমা মন্দির থেকে নামানো, নতুন প্রতিমা মন্দিরে নিয়ে যাওয়া, মানে অল A to Z সব রয়েছে ভিডিওটাতে। তো তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর দেখো তোমরা একটা শর্টে দেখেছিলে যে আমি এগুলো কিনেছি এবং তোমাদেরকে দেখিয়েছি। তো বন্ধুরা এইগুলো কি জানো, এগুলো হচ্ছে ধরো কেউ একটা খোপা করলো, খোপা করার পরে এই জিনিসগুলো না খোপাতে দিতে হয়, মানে খোপার 4 সাইডে দিয়ে দিলে বেশ সুন্দর লাগে দেখতে। দেখো এই একটা কালার আছে,
আর এই একটা কালার আছে। তো এই তিনটে কিনেছি, যে কালার শাড়ি পরবো সেই কালারের সঙ্গে, সেই কালার শাড়ির সঙ্গে ম্যাচিং করে আর কি ফুলগুলো দেবো খোপাতে। আর আজকে কিছু জিনিস কিনেছি, এই দেখো। তো এটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে আইলাইনার। তো আজকে একটা আইলাইনার কিনেছি, আর কিনেছি একটা লিপস্টিক। আমার লিপস্টিকটা শুকিয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে, সেটা পরা যাচ্ছে না। তো লিপস্টিকটা কিনলাম, একটা আইলাইনার কিনলাম, আর এই দুটি ক্লিপ কিনলাম। এই পড়ে গেল হাত থেকে, এই অনেকটাই টাইট। তো এই দুটি ক্লিপ কিনলাম। পুজোর আগে আগে তো কিছু কিনতে হয়, তো আমার সব কিছুই আছে। কি কিনবো, জাস্ট আইলাইনারটা শুকিয়ে গিয়েছিল আর লিপস্টিকটা শুকিয়ে গিয়েছিল, তার জন্য এই দুটো মেন, এই দুটো জিনিস কিনলাম। আর সাজাগোজা জিনিস মোটামুটি সবই আছে, কি আর কিনবো বলো। তো চলো এগুলো শেয়ার করার জন্য আসলাম, যে এগুলো আমি নিয়েছি। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, তোমরা তো জানো আমার দুটি বাচ্চা। তো মানুষ সুস্থ বাচ্চাকে সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যায়। সে জায়গায় আমার দুটো স্পেশাল চাইল্ডকে আমি সামলে তারপর আমি ভিডিও বানাই। তারপরেও যদি লাইক কমেন্ট না পাওয়া যায়, মনটা ভালো লাগে বলো বন্ধুরা? ওটা তো ভালো লাগে না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটু ভিডিওগুলো দেখো ভালো করে, ভিডিওগুলো দেখে একটু লাইক কমেন্ট করো। লাইক কমেন্ট করলে কি বলো তো বন্ধুরা, অনেকটা এনার্জি পাওয়া যায়। লাইক কমেন্ট করলে অনেকটা এনার্জি পাওয়া যায়, যে না আমি ভিডিওটা বানাচ্ছি কষ্ট করে, আমার ভিডিওতে লাইক কমেন্ট ভিউজ তিনটে জিনিসই আসছে। আর কিছু হোক আর না হোক, ভিডিওটা যখন তোমরা দেখছো একটা করে কমেন্ট করো, একটা পজিটিভ কমেন্ট করো, তাহলে কিন্তু মনটা সত্যি অনেকটা ভালো লাগে, যে না আমি কষ্ট করে ভিডিওটা করছি, সেটা সফল হয়েছে, ভিডিওটা বানানো আমার সফল হয়েছে। তো আরেকটা কথা, তোমাদেরকে আগেও বলেছি, অনেক ভিডিওতেই বলেছি, আমার এই ইউটিউব জার্নিটা শুরু করা কিন্তু আমার ছেলে মেয়ের জন্য। তো যে কারণে আমি শুরু করেছি, সেই কারণটা ঠিক হচ্ছে না। কি হচ্ছে না বন্ধুরা, তোমাদের আগে অনেকবার বলেছি, অনেকবার, বন্ধুরা আমার হাতে আর মাত্র 3টি মাস সময় আছে। তো 3টি মাসের মধ্যে 1টি মাস কিন্তু অলরেডি চলে গিয়েছে, সেপ্টেম্বর মাসটা চলে গিয়েছে। এখন হাতে আছে মোটে 2টি মাস, অক্টোবর, নভেম্বর, সরি এটা তো অক্টোবর। মানে আমার হাতে 3টি মাস ছিল, 3টি মাসের মধ্যে অলরেডি কিন্তু অনেকগুলোই মাস, মানে সেপ্টেম্বর মাসে আমি ভিডিও যখন করেছিলাম তখন আমি কিন্তু বলেছিলাম যে আমার হাতে আর 3টি মাস আছে। তো 3টি মাসের মধ্যে দেখো এটা অক্টোবর মাস চলছে, তো অক্টোবর মাসও কিন্তু মাসের অনেকগুলো দিন কিন্তু চলে গিয়েছে, আর হাতে আমার 2টি মাস আছে। তো প্লিজ বন্ধুরা একটু ভিডিওটা সবাই দেখো, একটু ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করো। আর কিছু চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকাও চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না। রিকোয়েস্ট করছি শুধু তোমরা একটু ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো। তো এই ব্লগ ভিডিওটা তোমরা যদি দেখো, তাহলে না আমার আর্নিং কিন্তু হয় না, যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজেশন অন নেই। তো মনিটাইজেশন অন নেই, আর্নিং হয় না। তো আমি চাই যে আমার এই চ্যানেলটিতে 2 মাসের মধ্যে আমি যদি 1K মানে 1000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি বন্ধুরা, 1000 ঘন্টা যদি কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে আমার হাফ মনিটাইজেশন অনটা হয়ে যাবে। তো হাফ মনিটাইজেশন অনের জন্য আমার কিন্তু 1000 ঘন্টাটা কমপ্লিট করতেই হবে এই 2 মাসের মধ্যে। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটু ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখে তারপরে একটি লাইক আর একটি কমেন্ট করে যেও। তো আর কিছু চাওয়ার নেই। আর পুরনো বন্ধুরা, তোমরা তো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবে। আর যারা চ্যানেলে নতুন ভিডিওটি দেখছো, তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু অল নোটিফিকেশনটা ক্লিক করে দিয়ে আমার সাথে থাকবে, পাশে থাকবে, আর আমাকে বন্ধু বানিয়ে নেবে। তো চলো আজকের মতো এই ভিডিওটা এতটুকু, আবার ফিরে আসবো অন্য কোনো ছোটোখাটো ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।